আমাদের কাজে বাধা দেবেন না। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ হাসিনা কোন জনসভায় যেন বলছিল, রতনের রচন চেনে, শুয়োরে চেনে কচু। তাহলে সেইটাই, যারা শুয়োর তারা সেখানে চিনারেই চিনবে। আর দেখেন, একজন এখনকার রাষ্ট্রপ্রধান আমাদের বাংলাদেশের শিক্ষিত লোকের শিক্ষিত মতোই কথা। ঠিক আছে, কারণ 15-17 বছর দেশ ধ্বংস করে খাইয়া গেছে, তাদের গুছাইতে একটু সময় লাগবে। তা সে যে আবেদনটা করছে আমাদের বাংলাদেশে, আমরা তার প্রবাসীরা তার উপরে অনেক ভরসা করি। সো আপনারাও বাংলাদেশের জনগণ দাবি দেওয়া এত বছরে করতে পারেন নাই, তাই তারা একটু রাষ্ট্র সংস্কার করুক, তারপরে আপনাদের সব দাবি দেওয়া তুলে ধরেন। আমরাও আশা রাখি তার উপরে। তো আপনারা দেশে আছেন, কেউ কোনো ওই আন্দোলন ইসে এখন আর যাইয়েন না। সে যেইভাবে বলে লিখিতর মাধ্যমে জানান, করেন, ইনশাল্লাহ সমাধান আসবে সবারই। তো আর কোনো আন্দোলনে কেউই আসার চেষ্টা করেন না বা আইসেন না। এগুলো আগে সমাধান হোক, রাষ্ট্র সংস্কার হোক, তারপরে সবার দাবি দাবা তুলে ধরা হইবে। প্রত্যেকটা জিনিসেরই বিচার ইনশাল্লাহ হবে বাংলার মাটিতে, যারাই এত বছর জ্বালাইছে বা এত বছর স্বৈরাচারী করছে। তো সবার কাছে, বাংলাদেশের কাছে রিকোয়েস্ট, কোনো আন্দোলন না, বৈঠকের মাধ্যমে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।